হ্যালো, গাড়িতে কে ছিল? আমি হ্যালো কাকে বললাম? হ্যালো হ্যালো, এখানে তো কাউকে দেখছি না। তবে হ্যালো কে বললো? আমি বললাম। ভূত ভূত ভূত, গাড়িতে ভূত। দৌড়ো, আর কত দৌড়বে? যখন হাঁপিয়ে যাবে থেমে যেও, আমি লিফট দিয়ে দেব। লিফট দেবে বলছে, সেও ভূতের কাছে। বাবা বাবা, আর দৌড়তে পারছি না, আর দৌড়তে পারছি না। আমার তো এখন দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন আমার পেছনে পড়ে আছো? কে তুমি? আমি ভূত, গাড়ি থাকা ভূত। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি। যদি ভালো চাও তো তোমার ঘড়ি, চেন, ওয়ালেট সবকিছু আমার গাড়ির পিছনে সিটে দিয়ে দাও। কি বলছো তুমি? ভূত আবার চিন্তাই করে নাকি? কি দিনকাল পড়েছে রে বাবা। শিবা, একটা কালো গাড়িতে ভূত আমার পিছু ধাওয়া করেছে। ও ও, আমার সব নিয়ে নিয়েছে। তুমি কোন রাস্তা দিয়ে পালাচ্ছ? কোথায় কোথায় পালাচ্ছি কিছুই জানি না, শুধু ছুটেই যাচ্ছি। লাড্ডু সিং বাবু, লাড্ডু সিং বাবু। কি হলো কি দাদু? দাদু, আপনার নিঃশ্বাস তো ট্রেনের ইঞ্জিনের মতো ধক 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 চলেই যাচ্ছে। এক গ্লাস ঠান্ডা জল খান আগে, ঠান্ডা জল। প্যারালাম নিয়ে এসো। এই নিন দাদু। ভূতে খাচ্ছে, ভূতে খাচ্ছে। মানে গাড়িতে ভূত, ভূত আমার সবকিছু কেড়ে নিয়েছে। ও একটা চিন্তাই বাজ ভূত। লাড্ডু সিং এর এলাকায় ভূত বলতে চাইছেন? আমার এলাকায় ভূত? আরে ভূত টুত বলে কিছু হয় না আসলে দাদু। কেউ নিশ্চয়ই ভূত সেজে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। বাট ইউ ডোন্ট ওয়ারি দাদু, আমি ওই ভূতকে আড়ং ধোলাই দিয়ে ভূত বানিয়ে দেবো। বেড়ালাম, তাড়াতাড়ি চলো, ভূত ধরতে যেতে হবে। চলো। স্যার, যদিও সত্যি সত্যি ভূত হয় তাহলে? প্যারারাম, ভূত বলে সত্যি কিছু হয় না। কেউ নিশ্চয়ই ভূত সেজে মানুষদের লুট করছে, বুঝেছো? হ্যাঁ স্যার। দাদু তুমি কোথায়? আমি তো পুলিশ স্টেশনে, কিন্তু লাড্ডু সিং বাবু ওই ভূতটাকে খুঁজতে গেছে। ও একটা বড় কালো গাড়িতে আছে।
আমার এলাকায় চুরি। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। আমি হলাম লুটেরা ভূত। যা কিছু আছে সব আমার গাড়ির পিছনে সিটে দিয়ে দাও। প্যারারাম, ভেতরে তো কাউকে দেখছি না, কিন্তু তাও গাড়িটা চলছে, আবার কথাও বলছে। এর মানেটা কি দাঁড়ালো প্যারারাম? এর মানে স্যার গাড়িতে ভূত আছে স্যার, পালান স্যার। চলো চলো প্যারারাম, গাড়ির ব্রেকটা তো ছাড়ো। স্যার ওয়ালেট, ঘড়ি, চেন সব এখানে রেখে দাও, না হলে আরে এটা কি হচ্ছে? আমি একটা ভূত তোমাদের ভয় দেখাচ্ছি। তাড়াতাড়ি দাও জিনিসগুলো, নইলে সত্যি সত্যি তো কেউ নেই। গাড়িটা ডাইনোসরের মতো কোথায় গায়েব হয়ে গেল? Okay, now reverse and go back to garage. ওরে ও মানব, আমি যে দানব, আমি কে 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 ভূত ভূত ভূত। ও ইয়েস, একদম ঠিক চিনেছো। দাবরা একজন জ্যান্ত ভূতই তো। আর আমার কার দেখে গোটা পৃথিবী কাঁপবে ভূত মনে করে। বাস বাহ, আপনি কি কার বানিয়েছেন যেটা চলে রিমোটে, কিন্তু লোকে ভাবে যে ভূতে চালাচ্ছে? আপনি অন্য গাড়ি থেকে বলেন, আর এই কার থেকে এমন আওয়াজ আসে যেন ভূতে কথা বলছে। আজ পর্যন্ত যারা দেখেছে তারা তো ভয় পেয়ে গেছে। শুধু একটা বাচ্চা ছাড়া যে আমাকে ফলো করছিল। হতেই পারে ও হয়তো জানে না এই কারে কোনো ড্রাইভারই নেই। এবারে গোটা শহর আমার এই কারকে ভয় পাবে।
আর এই ভয়কে হাতিয়ার করেই আমরা সবাইকে লুট করে এখান থেকে চম্পট দেব, আর তারপর নতুন শহরকে লুটব। আর আপনাকে কেউ ধরতে পারবে না। শুধু ওই ছেলেটার উপর নজর রাখতে হবে। ও এত দ্রুত সাইকেল চালাচ্ছিল যে কারের সঙ্গে টক্কর দিতে পারে। নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার আছে ওর মধ্যে। আরে এখন তো ভূতেরাও গাড়ি চড়ে বেড়াচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে না যে ওটা ভূত। ওই কারে কোনো এলিয়েন থাকবে। এলিয়েন ইনভিজিবল হয়। এই ইউডি, তোমার মাথা কি ভূত আর এলিয়ান ছাড়া কিছু ভাবতে পারে না নাকি? তাহলে তুমিই বলো ওটা কি হতে পারে যে কারটা চালাচ্ছিল? রিমোট কন্ট্রোল। কি? হ্যাঁ, ওটা নিশ্চয়ই রিমোট দিয়ে কন্ট্রোল করে একটা গাড়ি, যেরকম আমার সাইকেলটা চলে। তাহলে ওই ভূতের গলা? ওটাও রিমোট কন্ট্রোল দিয়েই গাড়িতে চালানো হচ্ছিল। আর এরকমটা তো আমার সাইকেলেও হয়। ডেমো দেখাবো? চলো সবাই ওইদিকে যাও গ্যালারিতে। তোমার কাছে যা কিছু আছে আমায় দিয়ে দাও। আমার এসেছে। শিবা ছাড়া আর কেউ নেই, ভূত কেউ নেই। ছেড়ে দাও ভূত, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দাদু, কোনো ভূত টুত নেই। নেই মানে? এক্ষুনি সাইকেল থেকে বলছিল ওই সেই গাড়ির ভূতটা। এই দাদু, ওটা তো আমি ছিলাম, আমার গলা ছিল। আর তুমি কি করে আমার সাইকেলের গ্যাজেটের ব্যাপারে ভুলে গেলে? তুমি তো সবই জানো। তাই নাকি? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছিলাম। হ্যাঁ, কত সহজ মানুষকে বোকা বানানো। আমরা তাড়াতাড়ি কোটিপতি হয়ে উঠব। দাঁড়াও। এটা আমার শহর। তুমি এখান থেকে চুরি করতে পারো না। সব চুরির জিনিসপত্র ফেরত দাও। বস পালান, আসল ভূত এসে গেছে। ওকে আগে সরি বলো, তারপর পালাও। চুপ করো মূর্খ, ও কোনো ভূত নয়। যেমন আমার গাড়িটা রিমোটের সাহায্যে চলে, তেমন ওটাও কেউ রিমোট দিয়ে চালাচ্ছে। আর এই সাইকেল ওই বাচ্চাটারই যে কাল আমাদের চেজ করছিল। ও এখানেই কোথাও আছে, কিন্তু ও আমার খেলাটা এত তাড়াতাড়ি শেষ করতে পারবে না। তুমি নকল ভূত, আমি আসল ভূত। তাহলে এসো, এক্ষুনি বোঝাপড়া হয়ে যাক। একটা বাচ্চা আমার 10 কোটি টাকার গাড়ির বনেট নষ্ট করে দিল। হ্যাঁ বস, এখন ওটার দাম 9 কোটি টাকা এসে ঠেকলো। আমি একে ছাড়বো না। আমার 9 কোটি টাকার গাড়ির ডিকি ভেঙে দিল। বস বস, এবার গাড়ির দাম 8 কোটি টাকা এসে ঠেকলো।
এবার তো 7 কোটি টাকা এসে ঠেকলো। এবার তো গাড়িটা 1 কোটি টাকারও থাকলো না। বস, আমরা এবার এখান থেকে কেটে পড়ি, না হলে ওই সাইকেলওয়ালা ভূতটা এখানে এসে পড়ে তো। না, এই শহর ছেড়ে এক্ষুনি আমি কোথাও যাব না। চলো আমার সাথে ওখানেই যাই। তুমি কোনো ভূত ঠুত নও বাবা, তুমিও রিমোট দিয়ে আমারই মতো এই সাইকেলটাকে চালাচ্ছ, তাই না? যদি সাহস থাকে তাহলে সামনে এসো। লুকিয়ে কোথায় বসে আছো? আরে এটা ভূত নয়। এক্ষুনি আসছি। আমি তো তোমাকে বাইরে আনার জন্য এই প্ল্যানটা করেছিলাম। হ্যাঁ, আমি ঠিকই ধরেছিলাম, এটা তুমিই হবে পুঁচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। যেরকম তুমি জানতে যে এই সাইকেলটা রিমোট দিয়ে চালানো হচ্ছে, সেরকম আমিও জানতাম তোমার গাড়িটাও রিমোট দিয়ে চালানো হচ্ছে। মুখ কি দেখছো? মারো এই পুচকেটাকে, মারো এই শিবাকে, মারো। মেরে মেরে তো আমাকেই ভূত করে দিলে। আর কত মারবে? এবার ছেড়ে দাও। এবার ধোলাই দেওয়ার পালা আমার। The name is Laddu Singh, Inspector Laddu Singh. হ্যাঁ, আমি তোমাকে যত্ন আত্মি করবো এবার জেলের ভিতরে। চলো চলো। আমার লাগলে ভালো, সব কিছুকে পুড়িয়ে করে দি কালো। আমার কি সাদা আর কি কালো, আমার তো সব স্বপ্নই ধুয়ে গেল। অগ্নি সিংহের আগ্নেয়গিরির মতো আগুন শিবার জন্য জলে জলময় হয়ে গেল। ধ্বংসের অপর নাম টর্নেডো। বড় গর্ব করে বলতাম এই কথাটা, কিন্তু শিবার সাথে দেখা হওয়ার পর জানলাম যে ধ্বংসের দ্বিতীয় নাম তো টর্নেডো, কিন্তু প্রথম নাম শিবা। ও আমাকে শেষ করে দিয়েছে। The whole thing is that, দাদা, সব থেকে বড় হলো টাকা, কিন্তু এখানে প্রবাদটাই তো পাল্টে গেল। The whole thing is that, যে সব থেকে বড় হলো শিবাইয়া। এই শিবাইয়া আবার কে? আরে ওই শিবা, রাইম করতে পারছি না তাই ওইভাবে বললাম। এটা কি ধরনের রসিকতা?
এখানে দিনে চোখে অন্ধকার দেখছি আর তুমি এখানে ছড়া কাটছো। এইবার হবে মজা, এইবার হবে মজা। আমি খুব গর্বের সঙ্গে বলতাম, কবে আসবে মজা? মজা তো আর কখনোই এলো না, উল্টে জীবনের মজাটাই নষ্ট করে দিল ওই শিবা। এই পোশাকটাও তো আমি ভাড়া করে পরে এসেছি। এরপর কি হবে দাদা, এরপর কি হবে? কেঁদো না আমার বন্ধু, কেঁদো না। এবার কাঁদার সময় তো ওই শিবার। সেটা কিভাবে? সব সমস্যার সমাধান হয় আমার ভাই, আর এই সমস্যার সমাধান তো আমি পেয়ে গেছি। সেটা কি? নিজের এলাকায় সবাই নিজেকে রাজা ভাবে, শিবাও নিজের শহরের রাজা। সেই জন্যে ওই ইঁদুর মানে শিবাকেও ওর শহরের বাইরে নিয়ে গিয়ে শেষ করে দেব। কিন্তু ও ভীষণ চালাক, ও শহরের বাইরে কখনো বেরোবে না। বেরোবে বেরোবে, আমরা ওকে বের করে ছাড়বো। আর এরই মধ্যে শিবা একটা স্টান্ট শেষ করলো। এখন শিবা দ্বিতীয় স্টান্টের জন্য তৈরি। ও প্যাটেল ঘোরালো আর পাথরগুলোর দিকে এগিয়ে গেল। এখন সে একটা পাথর থেকে আরেকটা পাথরে জাম্প করছে। ও সাইকেলে শুনলে জাম্প করে অন্য একটা পাথরে ল্যান্ড করলো। আর এবার শিবা একটা সুন্দর স্টান্ট দেখিয়ে মাটিতে ল্যান্ড করলো। শিবা, তোমার ফিনিশিংটা ভালো লাগলো না, আবার করো। ফোকাস করো শিবা, ফোকাস, কনসেন্ট্রেট। স্টান্ট করার সময় ফোকাস শিফট হওয়া চলবে না। সাইকেলের হ্যান্ডেলটা খুব শক্ত করে ধরে রাখতে হবে। শিবা, তুমি সাইডে চলে এসো। আদি তোমাকে স্টান্টগুলো করে দেখাবে আর তুমি শিখবে। আমি তো শুধু কোচ, আমি নিজে স্টান্ট করি না। কখনো দেখেছো ক্রিকেট টিমের কোচ নিজে ম্যাচ খেলছে? শিবা, আমি হাবিলদার রাম সিং বলছি। লাড্ডু সিং বাবু তোমাকে আর্জেন্টলি ডেকেছেন, একটা এমার্জেন্সি আছে। ওকে, আমি এক্ষুনি আসছি। লাড্ডু সিং স্যার আমাকে ডেকেছেন, আমি আসছি। তোমরা বাড়ি যাও। লাড্ডু সিং স্যার, কি হয়েছে? আপনি কেন এত আর্জেন্টলি ডাকলেন? আরে আমি তো তোমাকে ডাকিনি। কে বললো তোমায়? রাম সিং বাবু। রাম সিং বললো? রাম সিং নামে তো এখানে কেউ নেই শিবা। শিবা, গুন্ডারা আমাদের ঘিরে ফেলেছে, তাড়াতাড়ি এসো শিবা। আমার লাগলে ভালো, আমি সব পুড়িয়া করে দি কালো। ধ্বংসের দ্বিতীয় নাম। The whole thing is that দাদা, সব থেকে বড় হলো টাকা। এইবার হবে মজা। এরা তো অগ্নি সিং, টর্নেডো, চিঙ্গারা আর বাবা। লাড্ডু সিং স্যার, এটা ওই গুন্ডাগুলোর চাল ছিল। আমায় বন্ধুদের থেকে সরিয়ে ওদের কিডন্যাপ করেছে। আমি যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। ডোন্ট ওয়ারি শিবা, আজ পুলিশের হেলিকপ্টারটা এখানেই আছে। ওটা চড়ে উড়েই আমরা আজ খুঁজবো। জঙ্গলের দিকে যাচ্ছে, কিন্তু ওখানে তো আপনার হেলিকপ্টার যেতে পারবে না। আমাকে নামিয়ে দিন। আপনারা জঙ্গল ক্রস করে রোডটা ব্লক করুন। আমি জঙ্গলের ভেতরে ওদের খুঁজতে যাচ্ছি। পাইলট স্যার, পিছনের দরজাটা খুলুন। শিবা যা বলছে শোনো, পিছনের দরজাটা খুলে দাও।
খবরদার যদি কেউ এখান থেকে পালাবার চেষ্টা করেছে, পুলিশ তোমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। সবাই হাত উপরে তুলে বাইরে চলে এসো, তা না হলে সবাইকে আমি শুট করে দেবো। কাকে মারি? কাকে মারি? একে মারবো না ওকে মারবো? আরে কাকে যে মারি? মনে হচ্ছে লাড্ডু সিং বাবু ফেসে গেছেন। এখান থেকে আমার কেটে পড়াই ভালো। মন করে ঘোরাচ্ছে। আরে এবার তো থামো, আর কত ঘুরবো আমি? লাড্ডু সিং স্যার, আপনি ঘুরছেন কেন? আর ওরা কোথায়? আরে ভীষণ স্পিড দেখছি ওদের। এত স্পিডে বন করে চারদিকে ঘুরলো যে আমারও মাথাটা ঘুরে গেল শিবা। কিন্তু আমার হেলিকপ্টারটা গেল কোথায়? ওটাও গেছে। থামবে না, উড়িয়ে দাও শিবাকে আর ধাক্কা মেরে ওখান থেকে বেরিয়ে যাও। এই শিবা কোথায় হারিয়ে গেল? পালিয়ে গেল নাকি? আরে ও তোমার গাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছে। শিবা যেন ভ্যান অব্দি পৌঁছতে না পারে। এইবার হবে মজা। বই বই শিবা। আমার লাগলে ভালো, সব পুড়িয়ে করি কালো। The whole thing is that দাদা সবচেয়ে বড় হলো টাকা। Yes!
আমার লাগলে ভালো, সব পুড়িয়ে করি কালো। আজ তো শিবাকে আমি কোনো মতে ছাড়বো না। শিবার কিচ্ছু হয়নি। শিবা, আজ তোকে ছাড়বো না। পুচকে ফিরে যাও, না হলে খুব মার খাবে। পুচকে বলো না কাকা। আমি হলাম শিবা। ও কোথায়? সেই পুচকেটা কোথায়? পুচকে বলো না আঙ্কেল, খুব পেটাবে। আরে আমরা কি একটা বাচ্চাকে ভয় পাবো? চোলা সিং, যাও মারো ওকে, শেষ করে দাও। যাও বাবা, তুমি ওকে মারো। চিঙ্করা, তুমি গিয়ে মারো। না, ধ্বংসের দ্বিতীয় নাম হলো টর্নেডো। যাও তুমি মারো। ওকে ওকে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দিচ্ছি। ইকির মিকির চামচিকির, চামের কাটা মজুমদার, দে এলো দামোদর, চোরকে সবাই জাপতে ধর। নাও আঙ্কেল, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ বাবা, যাও বাবা, মারো 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 মারো। যাচ্ছি, কিন্তু মোটেই মজা হবে না। কিন্তু করার আর কি আছে? কিচ্ছু না, আমি পেটাচ্ছি ওদের। লোক দেখো কি দারুণ পেটাচ্ছে ওদের। শেষ করে ফেলেছি আমি ওদের। আরে শেষ করে দিয়েছো যখন, তুমি এসে পড়ে গেলে কেন? পেটাতে তো পরিশ্রম হয় নাকি? এবার তোমরা যাও, ওদেরকে পেটাও। ওদের দম শেষ হয়ে এসেছে। ওকে, এবার আমি যাব। বহুদিন ধরে হাতের কাজ করিনি, আর এমনিতেও শিবার দম তো ফুরিয়েই এসেছিল। এখন চারের জায়গায় ছক্কা মেরে আসি। হ্যাঁ, যাও যাও। এবার তোমরা যাও। আমার গন্ডগোল মনে হচ্ছে, চলো দুজনে একসাথেই যাই। আমি নিজেই চলে এসেছি, তোমাদের কোথাও যেতে হবে না। আমার লাগলে ভালো, আমি সব কিছু পুড়িয়ে কখনো করিনি কালো। আমার একদম মজা হয়নি।
ধ্বংসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম শিবা, শিবা, শিবা। The whole thing is that, দাদা, সব থেকে বড় শিবাইয়া। শিবা, ভয় পেও না, আমি এসে গেছি। হেই, ইউ অল আর আন্ডার অ্যারেস্ট। হেই, এ আবার কি? একজনও তো উঠছে না দেখছি। শিবা, এ ভাই, এ ভাই, আরে এটা ঘুমানোর সময় নয় ভাই, এখন জেলে যাওয়ার সময়। গেট আপ, ওয়েক আপ, আরে উঠে পড়ো।